পাকিস্তানের ঈদ কেমন হয়? আমাদের দেশে কি দিই, প্রথমেই সেমাই দিই, ছোলা দিই, এই টাইপের নুডলস দিই। এখানে প্রথমেই দিবে হচ্ছে ঈদ মোবারক। খিদা লাগছে, নাস্তা পানি খাই নাই, সেমাই জানি না ফিজিকে আছে কিনা। ছুट्टी নেই মিলা? नहीं छुट्टी नहीं मिला। मुझे भी नहीं मिला छुट्टी। ছাগলের ঈদ যেটা, সেটাকে তারা বড় ঈদ বলে থাকে। मेरे साथ बांग्लादेश जाएगी? चलो फिर। नहीं कैसा रहा आपका ईद आज? बहुत उदास। उदास? यार उदास क्यों? এমন ঈদ যেন আর কারো জীবনে না আসুক, এটাই আমার একমাত্র কাম্য। ঈদ মুবারক প্রিয় বাংলাদেশ। পাকিস্তানে আছি এখন, খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে জানাই ঈদ মুবারক। সকাল বাজে এখন 7টা, ঈদের দিন আজকে। পাকিস্তানের ঈদ কেমন দেখার জন্য বেসিক্যালি এই পাকিস্তানে তাকা। 7:30 নামাজ হওয়ার কথা, মেবি আর 10-15 মিনিট আছে। এই সেই পাকিস্তানি ড্রেস, ঈদের জামা কিনলাম গতকাল, আপনারা দেখেছিলেন ব্লগটা। সাত রাতে কিনেছিলাম লাস্ট মোমেন্টে। তো সবাই অ্যাজ ইউজুয়াল চলে গিয়েছে যার যার বাড়িতে, অথবা বাসায়, অথবা মসজিদে। মানুষ এখনও যাচ্ছে মসজিদে। পাকিস্তানের ঈদ কেমন হয়? গতবার দেখিয়েছিলাম আপনাদেরকে উগান্ডার ঈদ কেমন হয়, এবার পাকিস্তানের ঈদ কেমন হয় দেখবো, দেখাবো। জানি না আজকে সারাদিন কি আছে নসিবে, কী বা আছে রিজিকে, আল্লাহ তাআলা কী রাখছেন ঠিক জানি না এখনও পর্যন্ত। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরিবার পরিজন ছাড়া ঈদ এমন না যে পাকিস্তান আমার কোনো কর্মস্থল, শুধুমাত্র ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, সেই সুবাদে এখানে ঈদ পর্যন্ত আমি থেকেছি। মনে কষ্ট নেওয়ার কিছুই নাই। আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ তার চেয়ে তো হাজার গুণে ভালো। মসজিদের সামনে বিভিন্ন ফাউন্ডেশনের তরফ থেকে ফিতরা আদায় করা হচ্ছে হয়তোবা। এই মসজিদে আজকে ঈদের নামাজ নসিবে আছে ইনশাআল্লাহ। ঈদ মুবারক। আবারও নামাজ শেষ হলো, এক মসজিদ মানুষ বের হচ্ছে, কাউকে চিনি না, কেউই আমাকে চিনে না। তো এরকম হচ্ছে ব্যাপার। এখন আপাতত ব্ল্যাঙ্ক মাইন্ড, কোথায় যাব, কি করব কিছুই জানি না। আর সবাই এখন যে যার যার মতো চলে যাচ্ছে বাসায়। আমার বাসা বলতে আছে শুধু হোটেল। আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দাওয়াত আছে, ওই সাইডটাতে যাব হচ্ছে বিকেলে। তো আজকে রাতে আবার আমার ফ্লাইট অন্য একটা জায়গায় যাওয়ার। সো রাস্তাঘাট নাই, একদম কেউ কিছুই নাই, শুধু রাস্তাটা বাদায়, কিছুই নাই। आपका छुट्टी नहीं हुआ अभी? छुट्टी नहीं हुआ? नहीं ना। हाँ ছুটি নাই। 9 বাজে ছুটি হবে। আমাদের দেশের মতো বন্ধু বান্ধব সবাই মিলে ফটো সেশন চলতেছে এখানে। এটা হচ্ছে আমাদের হোটেলের এরিয়াটা, কি যেখানে আছি, এটাই আমার এলাকা আপাতত। ছুट्टी नहीं मिला? नहीं छुट्टी नहीं मिला। मुझे भी नहीं मिला छुट्टी। मेरा काम चल रहा है। घर वालों की याद आ गए? हाँ चेहरा काना करना बाप। ठीक है, मैं देखता हूँ घूम फिर के क्या मिले ईद का। তো মন দিল খারাপ দুইজনেরই, মানে খুবই স্যাড অ্যান্ড ইমোশনাল। ঈদের সময় যাইতেছে, ঈদ যাইতেছে, খিদা লাগছে, নাস্তা পানি খাই নাই, সেমাই জানি না ফিজিকে আছে কিনা, অন্তত পরোটা মরোটাই হইলেও খাই অ্যাটলিস্ট। সেই লেভেলের পরোটা বানাইছে। সালাম আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। कैसे? अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। क्या मिलेगा? परोटा और चाय? हाँ चाय और परोटा लगा दो। तो ঈদের দিন, हाँ हाँ এই 28-30 বছর জীবনে। সালাম আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। এই প্রথম সেমাই ছাড়া ঈদ যাচ্ছে।
পরোটা খাবো আর চা খাবো, খিদা তো মেটাইতে হবে। 2,000 years later. আমি আসলে রুমে চলে আসছিলাম, আমার মালামাল এখানে রাখলাম। রাতে আমার ফ্লাইট, তো 12টা হচ্ছে চেক আউটের লাস্ট টাইম। তো এখানে আশপাশে একটু ঘুরে দেখবো। তো তার খুব শখ, তাকে নাকি একটু ব্লগে নিব। कैसे शुक्र है अल्हम्दुलिल्लाह। आप ईद पे घर नहीं गया? घर आज इस दफ़ा नहीं गया, तो बड़े ईद पे इंशाल्लाह जाऊंगा। बड़ा ईद कौन सा? बकरा ईद पे। বাকরা ঈদ। তো গতকালও শুনছিলেন আরেকজনের কাছ থেকে যে বড় ঈদ মানে হচ্ছে বাকরা ঈদ, মানে ছাগলের ঈদ যেটা, সেটাকে তারা বড় ঈদ বলে থাকে। এখন বাজে সকাল 11টা বা 11:30, এখনও কিছু খাই নাই। এখানে একটা দোকান খোলা পাইছিলাম নামাজ পড়ে এসে, যেখানে পকোড়া বিক্রি করতেছিল আর চা। তো বসছি, অর্ডার দিছি। এখন দেখি তাদের মন মর্জি চলতেছে, এখানে মানুষ অনেক বেশি, তারা মানে একটু তারা গিজিবিজির মধ্যে দিয়ে পড়ে গেছিলো। তো একে একে আমার এদিকে মন দিল খারাপ, তাদের কাণ্ড দেখে মেজাজও খারাপ হইতেছিল। প্রায় 30-35 মিনিট ওয়েট করে দেখি তার কোনো খবর নাই। পরে আমি মানে আর ওয়েট করি নাই, ব্যাগ হয়ে চলে আসছি। খিদা আসে। কেমন হাউ আর ইউ? I'm fine. Fine, you are still here. Eid. ईद मुबारक। Yes. खैर मुबारक। हाँ, अभी किधर जा रहे हो? अभी हम राउंड लगा रहे हैं। राउंड? जी तुम्हारा घर किधर है? जी। घर किधर? घर हमारा इस गली में। अच्छा, घूमने नहीं गया कभी? घूमने अभी घूम के तो आ रहे हैं। पिक्चर खींचिए। आपका चैनल का क्या नाम है? इनका अनसीन अफ्रीका। अनसीन अफ्रीका। आपका दिमाग, आपका वो ब्रेन इतना शार्प है कि अभी तक याद रह गया। তার সাথে অনেকদিন আগে দেখা হয়েছিল, চ্যানেলের নাম বলছিলাম, এখনো পর্যন্ত মানে আমার চ্যানেলের নাম মনে আছে। किधर गया घूमने? हम गए थे मोबाइल मार्केट BBS स्कूल फोटो शूट करने। फोटो शूट करने गया? जी। अच्छा, क्या खाया सुबह से? सुबह से हमने हलवा पूड़ी, अच्छा बिरयानी और कोल्ड ड्रिंक। अच्छा, तो तुम्हारा जैसे तो कोई रिश्तेदार के पास नहीं गया? जी है रिश्तेदार, लेकिन यहाँ नहीं है, वहाँ दूसरे शहर में, गांव में, मुल्तान। अच्छा ठीक है, तो अच्छा है। जी। এরা হচ্ছে মানে মনে করেন এই এলাকার কিং। ওকে, থ্যাংক ইউ। তো হালুয়া পরে খায় তারা, শ্যামাই খায় না। যার কাছ থেকে যেটা শুনলাম, এখানকার মানুষ ঈদের দিন শ্যামাই খায় না, খায় হচ্ছে হালুয়া পরে। বাঙালি পাইছি, বাঙালি পরিচিত আছে, আত্মীয় হয়, দুঃসম্পর্কীয়। বাঙালি এরিয়াতে যাচ্ছি ঈদ দেখার জন্য। সালাম আলাইকুম, কি হাল है भाई? ईद मुबारक। खैर मुबारक, आपको भी ईद मुबारक। आपने क्या कहा, क्या मुबारक कहा? खैर मुबारक। खैर मुबारक। अच्छा, आप इधर ईद मुबारक कहती है तो खैर मुबारक कहती है। जी जी। अच्छा, तो कैसा रहा आपका ईद आज? बहुत उदास। उदास? जी। यार उदास क्यों? प्रदेश में ईद उदास ही इंसान गुजारता है। हाँ, प्रदेश में उदास ही ईद गुजरती है, खुशी से थोड़ी गुजरती है। परदेश कैसे? यह आपका मुल्क नहीं है? नहीं, मैं पंजाब से हूँ। अच्छा, तो ये हो गया सिंध, इसलिए यह हो गया प्रदेश। अच्छा, इधर 12 किलोमीटर दूर है मेरे पंजाब से। हाँ। अच्छा, तो इतना कोई रिश्तेदार नहीं है, दोस्त वगैरह नहीं है? नहीं नहीं, इधर अकेला ही हूँ। अकेला हो? यार मैं भी तो अकेला हूँ। वो तो इंसान गुजार ही लेता है ना दिन। এখন 2 মক্কেল একসাথে হইলাম, যে 2 মক্কেল হচ্ছে আখেলা। উনি পাশে অন্য একটা বিভাগ থেকে এখানে क्या काम करते हैं अभी तक? वेल्डिंग का काम करता ওয়েল্ডিং এর কাজ করে। তো আর আমি এখানে ভিডিও মেকিং এর কাজ করি बांग्लादेश থেকে। मैं बांग्लादेश से हूँ, पता है? तो इधर कोई भी नहीं है, तो मेरा भी उदासी चल गई ईद। अभी किधर जाने के लिए निकला? हूँ। कैद आजम के मज़ार पे जा रहा हूँ। कायद आज़म का मज़ाक। अच्छा, कुछ खाया सुबह से? अभी उधर खाने के लिए जा रहा हूँ, इधर तो कुछ मिल ही नहीं रहा। यार मेरा भी वही हाल है। यही सीन है, कुछ नहीं खाने को मिल रहा। मैं भूखे से भागा हूँ इधर, कुछ भी नहीं है, मतलब कुछ भी नहीं। यही तो बात है ना, घर होता तो कुछ खा लेते। कुछ खा लेते। कहीं घूमने नहीं गया? क्या करेंगे घूम यही घूम तो रहे हम लोग। अच्छा, तो खाया कुछ? क्या खाते हैं आप लोग? हम लोग गोश्त वगैरह खाते हैं। अच्छा, आपने क्या खा लिया? अभी अब तो फिलहाल चावल, चमचम, गुलाब जामुन वगैरह खाया। এমন ঈদ যেন আর কারো জীবনে না আসুক, এটাই আমার একমাত্র কাম্য, এর বেশি কিছু না। ওয়ালাইকুম আসসালাম। ফাইন ফ্রম বাংলাদেশ। ঈদ মুবারক। खैर मुबारक।
खैर मुबारक। थैंक यू हाँ हाँ वो संभाल के চালাও। এখানে এসে দোকানপাট একটু খোলা দেখা যাচ্ছে টুকটাক। এটা হচ্ছে বান্স রোড। এই বান্স রোড বাগাসিতে খাবারের জন্য খুবই বিখ্যাত। তো এইখানে মূলত দোকান খোলা দেখা যাচ্ছে, তাও মানুষ লাইন ধরছে। দেখেন মানুষ রীতিমতো লাইন ধরছে, কারণ আশেপাশে সব দোকান বন্ধ, সব দোকানগুলো বন্ধ। আর বৃষ্টি হয়েছিল তো সকালে, রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ। দেখতে পাচ্ছেন যে মাটি, কাদা, পানি এতেই ভরা। এখানে হয় কি, বাঙালিরা আসলে পরশ এরিয়াগুলোতে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখি যত বিত্তশালী হোক না কেন, যত স্বাবলম্বী হোক না কেন, ওনাদের এরিয়াগুলো মোটামুটি একটু গণবসতি এরিয়ার দিকে হয়। এই যে ক্রেজিনেস বেড়ে গেছে বাইকের, সব মনে করেন এখন যাচ্ছে ঘুরতে। ওল্ড কারাসিতে এখন আছি আমি। দেখতেই পাচ্ছেন ভবনগুলো, দালানগুলো কত শত বছর পুরনো হইতে পারে হয়তো বা। সেই ব্রিটিশ ভারত থেকে যখন বিভক্ত হয় তখনকার আমলের বিল্ডিং এখনও পর্যন্ত অক্ষত আছে। আর করাচিতে একটা ব্যাপার হচ্ছে, বিশেষ করে পাকিস্তানের, যে যত পুরনো স্থাপনা হোক ওগুলো ভাঙে না। পুরনো স্থাপনা মাঝখানে যদি কোনো নতুন রাস্তা নির্মাণ করতে হয় বা রোড ম্যাপ যদি পড়ে, প্রয়োজনে ওই স্থাপনাটা নিচ দিয়ে একদম আন্ডারগ্রাউন্ড করে রাস্তাটা যাবে। বাট এরকম একটা বিল্ডিংও ভাঙবে না তারা পুরনো আমলের। এই জিনিসটা আমি খেয়াল করছি, ইভেন লাহোরেও দেখছি, ইসলামাবাদেও আমি দেখছি এরকম আছে আন্ডারগ্রাউন্ড, শুধুমাত্র পুরনো তাদের যে কনস্ট্রাকশন স্থাপনা ওগুলোকে রক্ষা করার জন্য। না আলহামদুলিল্লাহ, এই তো দেখেন। তো পাইলাম অবশেষে বাইকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আলহামদুলিল্লাহ। তো এখানে বাসা? বাসা এখানেই। আমরা বাসার দিকে যাচ্ছি। আজিয়ে দোয়ান ফাট বেন বাঁধা দোয়ান ফাট ব্যাগ বন্ধ। এখন প্রায় বাজে 12টার কাছাকাছি বাজে আর কি। এখানে ওনারা থাকেন, ওনাদের বাসায় মেনলি আসা। আমাদের দূর সম্পর্কে আত্মীয় লাগে। ওই যে বলেছিলাম আমার আচ্ছা বলি না আপনাদের, আমার একজন ফুফি এখানে প্রায় 20-25 বছর ধরে ছিলেন। তো ওনারা গত 2 বছর আগে এখান থেকে একেবারে বাংলাদেশে চলে যায়। ওনাদেরই পরিচিত অ্যান্ড আত্মীয় এখানে এখনও আছে। গতকালকে আমাকে পোস্ট দিয়েছেন যে ওইখানে যাই ঘুরে আইসো। তো সেই থেকে মেনলি ওনাদের হদিস পাওয়া অ্যান্ড এখানে আসা। আরে বাহ। अस्सलाम वालेकुम। कैसे हैं आप? ठीक है। अरे वाह, ये है कैमरा। अभी हाँ, इधर आओ, इधर आओ, बैठो इधर। क्या नाम है आपका? मेरी नाम। हाँ, मेरी नाम। ओ मेरीना। अच्छा, ईद मुबारक। मेरी। हाँ, ईद मुबारक। ईद मुबारक जानती हैं आप? हाँ, कल। ईद मुबारक। ईद मुबारक जानती हैं आप? हाँ। ये लो आपका ईद का सलामी। हाँ, ये कितना है? हैं? 5? आपको मालूम है? अच्छा, ये देखो जगह, ये कौन लगाया? पुप्पू ने। हैं? पुप्पू ने। पुप्पू ने लगाया। अरे वाह, माशाल्लाह, बहुत बहुत सुंदर हुआ, माशाल्लाह, बहुत खूबसूरत हो गया। ये क्या है? ये बैग। बैग है। हाँ। अरे वाह, देखता हूँ क्या क्या मिला बैग में। मम्मा ने। अच्छा, इधर कितने रुपये पड़ा हुआ है? अरे वाह, बहुत माशाल्लाह। मैं कुछ ले लूँ इससे? हाँ, मैं कुछ ले लूँ क्या इधर से? हाँ, ले लो। कितना लो? सब ले। সব ले लो। ঠিক আছে। এই আমাদের ছোটোবেলার ব্যাগ, ঈদ সালামের ব্যাগ। তো এটা হচ্ছে তার ঈদ সালামের ব্যাগ।
ঠিক এই হচ্ছে সেমাই, ঈদের সেমাই। বাঙালিরাই বিশেষ করে এই সেমাইটা ঈদের দিন ঐতিহ্যবাহী বলা যায়। আর কিছু টাকার খুব ইচ্ছে, চলে যাচ্ছে, খুবই আফসোস হচ্ছে। আপনি আসছেন কত বছর বললেন? আমি 1979 ইংরেজিতে। আশিতে। এখন কি কিসের কারবার আছে এখানে? 79-তে আসি এখানে, 79 থেকে ব্যবসা করতেছি পাকিস্তানে। কিসের ব্যবসা করেন? আর্টিফিশিয়াল জুয়েলারি। যে প্রথমে কসমেটিক, আর্টিফিশিয়াল জুয়েলারি দোনোটার সাথে ছিল। এখন আর্টিফিশিয়াল জুয়েলারি অলরেডি ওর কসমেটিক করে দিয়েছে। আচ্ছা, তো আপনি বাংলাদেশেই থাকেন? জি, আমি বাংলাদেশে থাকি। কতদিন হলো আসছেন? আমি আসছি এই 1 মাস হয়েছে এখানে আসছি। আমি 2010 সালে একবার আসছিলাম। মাঝখানে অনেক দিন বন্ধ ছিল, ভিসা দেওয়া হয় নাই, অনেকবার অ্যাপ্লাই করছি, দেয় নাই। বিগত কিছুদিন যাবৎ ভিসা চালু হয়েছে, ইনশাল্লাহ এখানে আসছি বাবাকে দেখতে। আমার আম্মু আসছে 2007 সালে, প্রায় 16-18 বছর এখানে ছিল। এই আর কি, আমাদের অনেক বাঙালি পরিবার এইখানে বাস করে। অনেকেই পরিবার এখানেই হয়ে গেছে, কিছু পরিবার বাংলাদেশে আছে, এখানে কর্মজীবী। কেমন গেল ঈদ আপনাদের? ঈদ বলতে গেলে বাংলাদেশের ঈদটাই তো আত্মীয় স্বজন সবার সাথে হয়। এখানে ঈদ মাশাল্লাহ মসজিদে গেছি, যে সবার সাথে দেখলাম যে আমি তো 1 মাসে আসছি, আমাকে তো কেউ চিনে না, সবাই মুসাফা করছে, একটা ভালো লাগছে। আর আমাদের দেশে তো একটা ঈদগাতে নামাজ পড়ি, অনেক সুন্দর লাগে। আমরা তো সেমাই খাই, এখানকার মানুষ কি খায় ঈদের দিন? এখানেও সেমাই চালু আছে, একটা সেমাই, ওই লাচ্ছা সেমাইটা এখানে চালু আছে। ওইখানের মানুষরা ওই ছোলাও বিরিয়ানিটা খায়, এটা ফোলাও বলে এখানে, ওই জিনিসটা ওরা বেশি খায়। রুটি খাই, তারপর ঈদের দিন? হ্যাঁ, মিষ্টি খাই। জি, মিষ্টি বলতে যে দোকানের মিষ্টিটা? হ্যাঁ, দোকানের মিষ্টিটা, ওইটা সবাইকে দেয়। আর এখানে রসম হচ্ছে পানি দেওয়া, আর সঙ্গে সঙ্গে আসার সাথে সাথে একটা পানি দেয়। ঈদের দিন এখানে যে ট্রেডিশন, ঈদের দিন যে কেউ আসলে আমরা আমাদের দেশে কী দিই, প্রথমেই সেমাই দিই, ছোলা দিই, এই টাইপের নুডলস দিই। এখানে প্রথমেই দিবে হচ্ছে পানি, 1 গ্লাস সাদা পানি। তারপর যা দেওয়ার, যেমন হালুয়া পুরি খায়, বিরিয়ানি খায়, মিষ্টি দোকানের প্রসেস মিষ্টিগুলো খায়। এখন রাত হওয়াতে মোটামুটি মানুষজন বাইরে আসছে, খাবারের দোকানপাটগুলো মোটামুটি খুলছে, কিন্তু খাবারের দোকান বাদে বাদ বাকি দোকানগুলো সব বন্ধ। এলাকার বা পাড়ার মহল্লার কয়েকটা দোকান হয়তো বা খোলা। এখানে বেশিরভাগই এই এরিয়ার না, বাইরে থেকে আসা। অধিকাংশই দেখা যায় কুয়েটা, বেলচিস্তান, গিলগিত, ক্যাপিকে, এরকম জায়গাগুলো থেকে আসা। তো ভাই অনেক অনেক ধন্যবাদ। ফিয়ামানিল্লাহ। চাচ্চু चलो मेरे साथ बांग्लादेश। मेरे साथ बांग्लादेश जाएगी? हाँ। बांग्लादेश जाना है अभी? चलो फिर जाओ। রে 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 আমার সাথে সে বাংলাদেশ যাওয়ার জন্য প্রস্তুত। হাত মিলাও, বাই বাই। ঠিক আছে, সালাম আলাইকুম। তো এই ছিল আর কি, হ্যাঁ, ওনাদের সাথে মোটামুটি সময় কাটানো। আমি আসলে ঘুমের মধ্যে বেশিরভাগ সময়টাই কেটে গিয়েছে, কারণ এখানে ঘুম ছাড়া সুখ মেলতে পারতেছিলাম না। তো এটা হচ্ছে পান্স রোড। চলুন দেখি এখানকার মানুষ রাতের দিকে তাদের কী আয়োজন থাকে। অ্যাজ ইউজুয়াল আমরা ওই যে চটপটি ফুচকা খাই, মহিলারা দেখা যাচ্ছে এগুলোই খাচ্ছে। এই সেই ঐতিহ্যবাহী বাস করাচি। এই বাস যদি না থাকে তাহলে করাচি তার নিজস্ব রূপ হারাবে, এরকম একটা ব্যাপার। আরে বাহ, দেখুন কি বিশাল আয়োজন, সব বারবিকিউ। ঈদের দিন রাতে সারাটা রাত এখানে চলবে হচ্ছে বারবিকিউ। মানে রাতের বেলায় বাইরে খাওয়ার যে ব্যাপারটা, এটা এখনই শুরু হয়েছে আর কি। তো এরা আসলে হয় কি, ঈদের দিন কোথাও যায় না, বেশিরভাগ মানুষই কর্মজীবী, সারাটা রাত কাজ করে ভোরবেলা পর্যন্ত বাসায় আসে, ঈদের নামাজটা পড়ে ঘুম, তারপর বিকেলে ঘুম থেকে উঠে না ঈদের নামাজ পড়ে এসে কবর জিয়ারত করতে যায়। বেশিরভাগই আত্মীয় স্বজনের বাড়িতে, একদম বাড়ির পাশে পাড়া প্রতিবেশী জায়গা আছে, তাদের কাছে যায়। এর পরদিন থেকেই শুরু হয় হচ্ছে দূরের কোনো আত্মীয় স্বজনের কাছে যাওয়া, আর শুরু হয় কোনো জায়গায় দূরান্তে ঘুরতে যাওয়া। ওই যে সারাদিন ঘুমাইছে, এখন রাতের বেলায় সব মানুষগুলো রাস্তার মধ্যে, সবাই এখন রাস্তায়। কারণ কি,
কারণ হচ্ছে এখন সবাই বেশিরভাগই বাইরে খাচ্ছে, অথবা সি বিচ এরিয়ার দিকে যাচ্ছে, অথবা এরকম কোনো পার্কে যাচ্ছে রাতের বেলায়। ভিড় যত রাত হচ্ছে এখন ভিড় তত বেড়েই যাচ্ছে। মজার বিষয় দেখুন, এই খাবারের স্টলগুলো আস্তে আস্তে কোথায় পর্যন্ত এসেছে। কি বিশাল রাস্তা, এখানে মনে করেন একটা গাড়ি খুব কষ্টে পাস করতে পারবে এরকম পরিমাণে রাস্তাটা এখানে আছে। বাকি পুরোটাই মনে করেন ব্লক। এই যে একটা গাড়ি যাচ্ছে, বাকি পুরোটাই হচ্ছে খাবারের স্টল বসাচ্ছে, এই স্টল বসিয়ে ব্লক। এরকম রাস্তাঘাটের অবস্থা, পরিস্থিতি। अच्छा सर चिकन वाला है, बीफ या बटन इस तरह कोई? चिकन बिरयानी है, बीफ पुलाव देखता हूँ, बीफ पुलाव। हाँ यही खाना है। क्या क्या प्राइस है? 300 रुपये आधा किलो, 700 रुपये किलो, 600 रुपये किलो। ये आधा किलो लगा दो। आधा किलो 350, 1 किलो 700। हाँ अंदर खाना है। তো দেখেন বিরিয়ানি এখানে মাপ দিয়ে বিরিয়ানি বিক্রি হয়। এটা আমি ইন্ডিয়াতে দেখেছিলাম। এই যে ভাই, এটা হচ্ছে বিফ পোলাও আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি বলে তারা। যেটা একটু মানে এই কালারটাকে তারা বলে পোলাও, আর এই কালার যেটা এটাকে বলে বিরিয়ানি। মানে ভরপুর চালটা হচ্ছে বাসমতি। आधा केजी की माप। अच्छा अंदर लगा दीजिए, थैंक यू। সে নামে পেয়ে দিছে, আন্দাজে বেশি দিছে, আমি আমার যতটুকু ধারণা। তো এখন খাবো হচ্ছে পিলাও। এখানকার আরেকটা ট্রেডিশন, এটা ঈদের দিনে বলতে পারেন যে মোটামুটি ভালোই একটা ট্রেডিশন। हाँ नहीं चाहिए रायता सलाद, वो नहीं एक छोटा सा पानी दिला। তো এ হচ্ছে তাদের আরেকটা এখানে আধা কেজির চেয়ে বেশি দিছে। বাহ, চলেন পাকিস্তানি পিলাও। আমার কাছে বিরিয়ানির চেয়ে পিলাওটাই ভালো লাগে, কারণ বিরিয়ানিতে চিকেনটাই তারা ইউজ করে। কিছু কিছু দোকানে অতিরিক্ত মশলা ইউজ করে, বেশিরভাগ মশলায় আস্ত থাকে। এখানে দিয়েছে আস্ত ধনিয়া, দেখুন আস্ত ধনিয়া, আর এক পিস আলু বিশাল বড়। এই হচ্ছে তাদের বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ করে এখন এবার হচ্ছে রওনা। ভাই ঈদ মুবারক। ঈদ मुबारक। खैर मुबारक। कैसा रहा ईद? बेस्ट। बेस्ट। यस। कहीं घूमने गया? जी क्लिफ्टन बीच। और अल्हम्दुलिल्लाह। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্যাপ্টেন তারা বিচে গেছিলো ঘুরতে, ঘুরে ফিরে এসে এখন খাবে বরফের, খেয়ে এখন আবার ঈদ বানানো শুরু। দেখুন এই বারবিকিউ টাইপের এই খাবারগুলোই বেশিরভাগই খাচ্ছে, এভাবেই চলে হচ্ছে তাদের ঈদ। আদা খাওয়ার মতো অনেক দূর থেকে পিছনে এসে আমাকে ডাকতেছে, রাস্তায় চলে আসছে লিটারালি খাবার পেলে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করার জন্য। তারা মানে একটুখানি জাস্ট হাই বলছে কোনো একটা ভিডিওতে, ওই চ্যানেলের নাম যারা জানবেই তাদের দেখার খুব শখ। সকাল থেকে যে ব্যাপারটা ঘটলো এটা আসলে একজন বিদেশি হিসেবে কমন হতে পারে, কারণ এখানে তাদের কোনো আত্মীয় স্বজন নাই, নিজেদের বাড়িঘর নাই। আর এখানকার যেহেতু প্রায় 95% ব্যাচও বেশি হচ্ছে মুসলিম, তো সবাই মনে করেন কোনো না কোনোভাবে তাদের ঈদ উদযাপন করে থাকে, বিশেষ করে বাড়িতে। যার কারণে সকালবেলা দোকানপাট সবই বন্ধ থাকে। বিদেশি হিসেবে বা কেউ যদি না থাকে তাহলে তার ঈদ ডেফিনেটলি সারাটা দিন এভাবেই কাটবে, মানে হতাশ এবং উদাস কা ঈদ जो है वो কাটবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমি রিজিক নসিব এই ব্যাপারগুলোতে খুবই বিশ্বাসী আলহামদুলিল্লাহ। তো আমার নসিবে এমনটাই ছিল দেখে হয়তো বা এমনটাই হয়েছে, তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। এখানে আমি হতাশা সকালবেলা একটু কাজ করছিল, তারপর বিষয়টা কাটিয়ে উঠছি আলহামদুলিল্লাহ। এভাবে বিশ্বাসটা রাখা উচিত। আই থিঙ্ক নসিবে যেটা ছিল সেটাই হয়েছে, রিজিকে সকাল থেকে ছিল না, তাই কিছু খাওয়ার সুযোগটা পাইনি। ইভেন টাকা দিয়ে হইলেও আশপাশে একটু দূরে দাঁড়িয়ে কোথায় খোলা থাকবে সেই আইডিয়াটাও আমার ডেফিনেটলি ছিল না। আপনাদেরকে এই পাকিস্তানে দেখানোর জন্যই ঘর পরিবার পরিজন নিজের দেশ ছেড়ে পাকিস্তানে ঈদের দিনে আমার থাকা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ইন্সপায়ার করার জন্য। এই কোরবানিগুলো টু বি অনেস্ট আপনাদের জন্যই। তো যদি আপনারা এই সাপোর্টটুকু না দিয়ে থাকেন তো একটু হতাশা কাজ করে লিটারেলি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে ইন্সপায়ার করতে পারেন।
এই ছিল বেসিক্যালি পাকিস্তানের ঈদ। এখন আমি যাচ্ছি হোটেলে। হোটেল থেকে আমার অন্য একটা জায়গায় ফ্লাইট, রাত ঠিক 12টা বাজে।